ধর্ম ভেঙে মর্ম পীড়ায় ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সাবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال الله تبارك وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশেহারা, গণ্ড বোকা ভাগ্যহারা পাও না খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়ায় ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সাবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমি আমার বক্তৃতার জীবনের 44টি বছর গত করছি। কত গ্রাম, কত হাই মাদ্রাসা প্রাঙ্গণ, কত ফুটবল ময়দান, কত কার গলি আমার ডায়েরিতে লেখা আছে, যেখানে আমি হাজিরি দিয়েছি। কিন্তু আজ অবধি হাড়িকলে আসলাম, কুমারিয়াতে আসলাম, মাঝখানে হাজির হাট বলে এই যে গ্রাম জন্ম নিল, এখানে আমি এর আগে আসিনি। ভালো হলো জীবনের শেষ বেলায় আপনাদের গ্রামটাতে এসে এই গ্রামের নামটা আমার তালিকায় আমি ঢুকিয়ে নেওয়ার একটা সুযোগ পেলাম। এটাকেও মনে রাখব এবং এই নতুন জায়গায় এসেছি বলে আপনাদের মুখোমুখি হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি অন্তরের অন্তরস্থল থেকে। আপনি এই জায়গাতে হাজির হয়েছেন মসজিদের উন্নতিকল্পে ডাকা এই জালসায় এসে ওলামায়ে দ্বীনের মুখ থেকে অনেক কথা শুনলেন এবং আমার মতো জ্ঞানের কাঙ্গাল একজন মানুষের মুখ থেকে হয়তো কিছু শুনবেন। আল্লাহ তাআলা আপনাকে এক সুযোগে তিনটা লাভ
হাসিল করার তৌফিক দিয়েছেন আজ। কেন যে বাড়ি থেকে এসেছেন কষ্ট করে পায়ে ধুলোবালি লাগিয়ে। হাদিসে আছে যারা আল্লাহর পথে বেরিয়ে গিয়ে পায়ে ধুলোবালি লাগায় সেই পাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন। কাজে আপনি এদিক দিয়ে যদি একবার দেখেন তা আপনি একজন ভাগ্যবান মানুষ। 2 নম্বর কথা, আল্লাহ তাআলা সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলেছেন, যারা কোনো জায়গায় বসে দ্বীনের কথাকে শোনে এবং শোনার পরে কিছু কথাকে মন থেকে মেনে নেয়, সেই লোকগুলো হলো হিদায়েত প্রাপ্ত লোক এবং তারা অতি চালাক। কেন যে ওরা আমার কথাকে মেনে নিয়ে জাহান্নামের আগুন থেকে তার দেহটাকে বাঁচিয়ে নিল। তাহলে আপনি অনেকটি কথা শুনেছেন আর কিছু কথা শুনবেন, এদিক দিয়ে আপনি ভাগ্যবান। আর একটা কথা, আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন সূরা বাকারার প্রথম পাতায় 3 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার দেওয়া ধন সম্পদ টাকা পয়সা থেকে কিছু অংশ আমার নামে খরচ করে, ওরা হলো মুত্তাকিন। আপনি এটাও করলেন, তাহলে এক সুযোগে কিছু টাকা দিয়ে মুত্তাকিন হওয়ার একটা সুযোগ নিলেন, আর এক সুযোগে দ্বীন ও ঈমানের কথা শুনে নিজেকে হেদায়েতপ্রাপ্ত মানুষ হিসাবে চিহ্নিত করলেন, আর একবার পায়ে ধুলোবালি লাগিয়ে কষ্ট করে এখানে এসে নিজের দেহটাকে আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলেন। তাহলে আমরা যদি এক সুযোগে এতটি লাভ অর্জন করে থাকি তো আল্লাহ তাআলার নামক হালালি কেন করব না? যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন সেই আল্লাহ তাআলার আমরা মনের কোণ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরগুজারি করি, তার নামক হালালি করি। আপনি একবার যদি বলেন মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজেল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিরাদারান ইসলাম, আমি খুব আপনাদের পরিচিত মানুষ, আর পরিচিত বলে হয়তো লোকের সংখ্যা আজকে কম হয়েছে যে ওকে আর কতবার শুনবি। তবে কথাটা আপনাকে ভরসা দিয়ে বলছি, আপনি আমাকে যতবার শুনবেন আমি আপনাকে ততবার আলাদা আলাদা কথা শোনাবো। যেটা কথা বাটনাতে শুনিয়েছি সেটা কথা রসুনগঞ্জে শোনাবো না, যেটা রসুনগঞ্জে শুনিয়েছি সেটা হাজিরহাটে শোনাবো না। আপনি যদি আমাকে শোনেন তাহলে আপনাকে প্রত্যেক দিন আলাদা 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 কথা শোনাবো। যদি বিশ্বাস না হয় তাহলে বলি যে বুখারী শরীফে কেবলমাত্র 7,500-এর কাছাকাছি হাদিস আছে। তো যদি আমি বুখারীর হাদিসগুলোকে বলি তো তাহলে এইটা বলতে বলতে তো আমার 20 বছর কেটে যাবে। তাহলে আপনি মন্দ ধারণা কেন রাখবেন? আমি বড় আশা করে আপনাদের এই জায়গাতে এসেছি যে আমাকে দীর্ঘ সময় ধরে আলোচনা রাখতে হবে। আপনি যদি আমাকে ছেড়ে পালিয়ে যান তো আপনি আমার শত্রু নন। যত তাড়াতাড়ি ছেড়ে পালিয়ে যাবেন তত আমার ভালো, কিন্তু 1.5 ঘন্টার আগে যদি পালান তো এটা আমি কামনা করি না। এখন আরম্ভ করছি কথা। কি বলছি? আপনাকে একটা আয়াত শোনালাম সূরা আলে ইমরান থেকে, আর একটা আয়াত পড়ে শোনালাম সূরা মায়েদা থেকে। এই দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বস্তুটাকে নিয়ামত বলেছেন। ঈমানটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা আমার নিয়ামত।
যারা এই নিয়ামতকে পেয়েছে তারা ভাগ্যবান, তাদের তকদির উজ্জ্বল বলেই ঈমানটা সে পেয়েছে। না হলে, ছোট করে বলছি, লম্বা নয়, আপনি যেদিন আপনার মায়ের পেটে 120 দিনের বাচ্চা হিসাবে হয়েছিলেন, সেদিন আপনার ওজন ছিল 300 গ্রামের এত বড় একটা মাংসপিণ্ড, নড়ছিল না মায়ের পেটে। সহি হাদিস, আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বলেন, 7 আসমানের উপরে যেখানে রূহ রাখা আছে, এই ফেরেশতা এই রূহটাকে হাতে করো। নিল, কোথায় নিয়ে যাব আল্লাহ? তো আল্লাহ তাআলা বলেন যে হাজির হাটের দক্ষিণ প্রান্তে ওই টালির বাড়িটাই পশ্চিম ভিটার ঘরে দেখো একটা মেয়ে ছেলে শুয়ে আছে, তার পেটের ভেতরে একটা বাচ্চা এসেছে। কতদিন বয়স হলো? 120 দিন বয়স হলো। ওই মেয়েটার পেটের ভিতরে যেখানে বাচ্চাটা আছে, ওতে এই রূহটা ফুঁকে দিয়ে চলে এসো, এটাই তোমার কাজ। আল্লাহর ফেরেশতা রূহটাকে নিয়ে এসে এই হাজিহাটের একটা মুসলমান মহিলার পেটের ভেতরে দিয়ে চলে গেল। 10 মাস পরে আপনি ভূমিষ্ঠ হলেন। তো যেদিন ভূমিষ্ঠ হলেন সেদিন লোকেরা খবর দিল কি, মা বিয়ার বেটা হয়েছে। তাহলে আপনার মায়ের নাম কি? মা বিয়া। আপনার বাবার নাম কি? সুলাইমান। তাহলে বাপ মুসলমান এবং মা মুসলমান, মুসলমানের ঔরসে আপনি জন্মিলেন মুসলমান। যদি আল্লাহ তাআলা এটা করতেন, কি করতেন? এ ফেরেশতা, এই রূহটা নেও। আর নেওয়ার পরে উত্তর মাথায় দেখতে পাচ্ছ হাঁড়িকলের 3-4টা ঘর আছে, শিডিল ট্রাইব বা শিডিল কাস্টের। ওইখানে একটা মেয়ে ছেলে আছে, তার নাম মালতী। ওর পেটের ভেতরে একটা বাচ্চা 120 দিন বয়সের হয়েছে। এই রূহটা ওর পেটের ভেতরে দিয়ে চলে এসো। তো যদি রূহটাকে মালতীর পেটের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিতেন, তাহলে আপনি পয়দা হতেন কার বাড়িতে? একটা রবিদাসের বাড়িতে। আপনি বড় হয়ে কি হতেন? রবিদাস হতেন। তো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহটাকে মুসলমান মায়ের পেটে ভরে আপনাকে মুসলমান করে জন্ম দিলেন। আপনার বুকে জন্মসূত্রে এলো কি? তো ঈমান। আর যদি আল্লাহ তাআলা এটা না করতেন তো জন্মসূত্রে আপনি ঈমান পেতেন না। তাহলে এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আপনি আইডিয়া করে নেন এইবার। এটা বিশাল বড় আল্লাহর দান যে মানুষ ঈমান নামের সম্পত্তিটাকে পেয়েছে। ঈমান কাকে বলে? আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। রাসূল দুনিয়াতে এসেছেন অনেক, বিশ্বাস করতে হবে। ফেরেশতা আছেন বিভিন্ন কাজে, এটা বিশ্বাস করতে হবে। কিয়ামত হবে একদিন, এটা বিশ্বাস করতে হবে। আর আমার মরার পরে আমাকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে। আর আমার কপালে তকদির বলে একটা কথা আছে, কি আছে আমি জানি না, তকদিরকে বিশ্বাস করতে হবে। এর নাম ঈমান। এইবার আপনাকে যেটা কথা আজকে আমি বুঝাতে চাইছি সেটা হলো এই, মানুষের ঈমান বাড়ে আর মানুষের ঈমান কমে। মানুষের ঈমানে পোকা লাগে, মানুষের ঈমানের গা থেকে আবার পোকা ছুটে যায়। আপনি মরবেন তো একজন মুমিন হয়ে মরবেন। আপনি যদি মরেন মুসলমান হয়ে তাহলে বিপদ আছে। আপনাকে মুমিন হয়ে মরতে বলছি। কেন? মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে?
একটা মানুষ যদি নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা এগুলো সব জিনিসকে মানে, আর যত হারাম আছে চুরি, ছিনতাই, রাহাজানি, পরনিন্দা, গীবাত, সুদ, মদ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে এই লোকটা হলো মুমিন। আর একটা লোক, একটা মহিলা, সে নমাজ পড়ে, রোজা করে, হজ করে, সবই করে, কিন্তু বেচারি পর্দা করে না, এই মেয়ে ছেলেটি মুমিন নয়, এই মেয়ে ছেলেটি হলো মুসলমান। একটা লোক নমাজ, রোজা, হজ, জাকাত সবই করে, কিন্তু নিশা না করতে গেলে ওর দানা হজম হয় না, এই লোকটা হলো মুসলমান, এই লোকটা মুমিন নয়। যদি আপনার ইমানের গায়ে দাগ থাকে, কিসের? আপনি কোনো না কোনো অন্যায় কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন, তাহলে আপনাকে মুমিন বলা যাবে না, আপনাকে মুসলমান বলা যাবে। আপনি মরেন ইমানদার হয়ে। আর সব সময় এটা কথা আপনাকে জাগ্রত করে রাখতে হবে, আমার ইমানে যেন পোকা না লাগে। তাহলে বুঝাবো কি করে আপনাকে আমি? মেয়ে ছেলে পিলে আগেকার দিনে 7 দিন, 5 দিন, 4 দিন পর পর মাটির হাঁড়িগুলোকে পুড়াতো, ধুয়ে টুয়ে দেওয়ার পরে কি করতো? পুড়াতো, উল্টো করে আখার উপরে রেখে দিয়ে তাপ দিত হাঁড়িতে। কেন? হাঁড়িটাতে ভাত যেন নষ্ট না হয়ে যায়। আপনি তো জানেন এটা কথা। এখনকার হয়তো দেশের মেয়ে ছেলে পিলে তা করে না। ফাল যেটাতে আপনি হাল চালাচ্ছেন রোজ 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 রোজ, মাস 3 মাস পর পর একবার করে ফালটাকে তাড়াতে হয়। এটা বুঝেন না? বুঝেন না? ফাল তাড়া মানে কি? কামারের বাড়ি নিয়ে গিয়ে গোড়া থেকে পিটিয়ে ওকে লম্বা করতে হয়, এটা হলো ফালকে তাড়ানো, না হলে কাজ হবে না। আরও বলছি আপনাকে, বছরে একবার করে মা খালারা ঘর বাড়িকে, দেয়ালকে লেপা পোছা করে, ঝাড় ঝাঁটা দেয়, দিয়ে চেকন চাকন করে দেয়, সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। এটা কেন করে? এটা করতে গেলে চিকন ঘর, চিকন বাড়ি, ধুলাবালি থাকবে না, দেখতে মনোরম পরিষ্কার লাগবে। তাহলে আপনাকে একবার করে মাঝে মাঝে আপনার ইমানকে ঝেড়ে ঝেড়ে দেখতে হবে। একবার করে ইমানের গায়ের ময়লাগুলোকে সরাবার জন্য একবার হিলতে হবে, আর হিলাতে হবে নিজের ইমানটাকে, আর দিয়ে নিজেকে ফয়সালা করতে হবে, আমার ইমানে দাগ নেই তো, আমার ইমানে পোকা লেগে নাই তো। যদি পোকা থাকে তাহলে পোকাটাকে আপনাকে সারাতে হবে। নবীজি হাদিসে বলছেন, ইন্নালিল ইমানে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে। যেমন চাঁদ 14 তারিখের ঝকঝকা হয়ে আসমানে দেখা দেয়, আর এত পূর্ণিমা রাতে সুন্দর আলো দেয়, ওই দিক থেকে এক ফালি মেঘ উড়তে উড়তে চাঁদের যখন সামনে এসে যায়, তখন দুনিয়াতে অন্ধকার নেমে যায়, চাঁদ ঢেকে যায়। তারপরে যখন মেঘটা সরে যায়, তখন আবার চাঁদটা উজ্জ্বল হয়ে চোখের সামনে দেখা যায়। মেঘে যদি চাঁদকে ঢেকে দেয় তো আলো হারিয়ে যায়, মেঘ সরে যায় তো আবার আলো প্রস্ফুটিত হয়। মুসলমানেরা, তোমাদের ইমানে এরকম করে মেঘ চেপে যায়, ছায়া পড়ে যায়। কিসের ছায়া? হারাম রুজির ছায়া। কিসের ছায়া? হারাম গেজার ছায়া। কিসের ছায়া? হারাম ইনকামের ছায়া, ধান্দাবাজির ছায়া, পরনিন্দা এবং গীবতের ছায়া, ব্যভিচারের ছায়া, জাকাতকে আটকিয়ে দেওয়ার ছায়া। এগুলো যখন তোমার ইমানের সামনে খাড়া হবে, তখন তোমার ইমানের আলোটা কমে যাবে, যেমন চাঁদের আলোটা মেঘ আসার কারণে কমে যায়। তুমি তোমার গায়ে সব সময় যেন এমন দাগ না লেগে থাকে, এই ব্যাপারে সজাগ থাকো।
তুমি কোনো সময় এমন ফ্রি মন নিয়ে ঘুরিও না, ইমান তো আমার ভালো আছে, ইমানে তো অসুবিধা নাই, এইটা কথা বলবেন না। ইমান আপনার আমলের দোষে নষ্ট হয়, ইমান আপনার আমলের দোষে মজবুত হয়। ইমান কি? আপনি কি খুঁজে বেড়াতে কোনো দেশে গেছিলেন? যাননি। আপনি তো বাড়িতে বসে ইমান পেয়েছেন। একটু হ্যাঁ আবার নাই বলেন তো। এইরকম লোক আমরা দেখেছি, আমরা ছিলাম কি ছিলাম না, যে আমার মা নামাজ পড়ছে আর আমি 3 বছরের ছেলে, মায়ের কাছে গিয়ে ও যখন সিজদাতে গেছে তখন ওর ঘাড়ে চড়ে নিয়েছি। এরকম হয় না? হয়। বাপের সাথে মসজিদে যাচ্ছে ছোট বাচ্চাগুলো, বাপ যখন সিজদাতে যাচ্ছে তো পোতা নাতি ছোট বাচ্চা দাদার ঘাড়ের উপরে চড়ে নিচ্ছে, এটা বুঝে না বুঝে এই অবস্থায় চড়াটা ঠিক নয়। তাহলে আপনি ইমানকে কত বছর বয়স থেকে দেখতে পাচ্ছেন? যেদিন আপনার বিবেক হয়েছে 3 বছর 4 বছর, সেদিন থেকে মা নামাজ পড়ছে, এটা ইমান। আপনি তো 3 বছর বয়স থেকে দেখছেন বাবা নামাজ পড়ছে, এটা ইমান। আপনি তো নিজের বাপ আর মাকে সারা দিন না খেয়ে থাকতে দেখেছেন, আর আপনি খাচ্ছেন, আর মাগরিবের টাইমে খানা খাচ্ছে। মা সারাদিন খাস না কেন মা? তো বলছে বেটা রোজা করেছি। তো এখন খাওয়া যাবে না? না। কখন খাবে? বলছে সূর্যটা ডুববে তখন খাবে। তো বাচ্চা ছেলেটা দেখছে যে বাপ মা বড়রা সূর্য ডুবার পরে খানা খাচ্ছে। তো 3 বছর 4 বছর বয়সে তো আপনি দেখে নিয়েছেন এটাকে কি বলে, তো রোজা, এটার নাম রোজা। এটা কি? তো ধর্ম, এটার নাম ইমান। তাহলে আপনার তো পরিচয় আছে 3 বছর বয়স থেকে, কার সাথে? তো ইমানের সাথে। আপনি 5 বছরের ছেলে, বাড়ির আগে দিকে জুমা মসজিদ থেকে অনেক লোক বেরিয়ে আসছে, মাকে দৌড়াতে দৌড়াতে যে বলছেন মা দৌড়িয়ে আই, কত লোক দেখ। তখন মা বলছে হ্যাঁ বেটা, আজকে জুমার দিন, গ্রামের লোকেরাকে এই টাইমে একসাথে এসে নামাজ পড়তে হয়, এটাকে জুমা বলে। একদিন জেনে নিলেন, তারপরে প্রতি সপ্তাহে দেখছেন এতগুলো লোক ভিড় করছে, কিসের জন্য? তো জুমার নামাজের জন্য। আপনি তো 5 বছর বয়স থেকে চিনেন, এটার নাম ইমান। তাহলে ইমানের জন্য আপনাকে কোথাও দৌড়ে বেড়াতে হয়নি, বাড়িতে বসে বসে ইমান পেয়েছেন। তাহলে আপনাকে প্রশ্ন, এবং আমার মায়েদের বোনেদেরকে প্রশ্ন, এই ইমানকে আপনি জলাঞ্জলি দিবেন কেন? কি করে? কথার দিকে খেয়াল করুন। একজন সাহাবী, তার নাম যায়েদ ইবনে আমর, ওর সামনে কিতাব নাই, কোনো মাওলানা নাই, কোনো মাদ্রাসা নাই, শুধু মুখে কানে শুনেছে ইব্রাহিম নবী এসেছিলেন দুনিয়াতে, এবং নবী ইব্রাহিম একটা শরীয়ত নিয়ে এসেছিলেন, তিনি আমাদের পিতা। তো ইব্রাহিম নবীর নাম শুনে, ইব্রাহিম নবীর ধর্মটা প্রায় 4500 বছর পরে মক্কার লোকেরা স্মরণ রাখতে পারেনি। মিট মিট করে জ্বলছিল। এর ভিতরে যায়েদ ইবনে আমরের মতো একটা লোক বারে বারে আসমানের দিকে মুখ করে আর বলে, আল্লাহ, ইমান কোথায় পাওয়া যাবে? কিভাবে তোমাকে ডাকবো যে তাহলে নিয়ম অনুযায়ী তোমাকে ডাকা হবে? কেউ যে বলতে পারে না মাবুদ। চিন্তা করেন। এমন পর্যন্ত কি মক্কার লোকেরা যদি কোনো বাড়িতে উট জবে করে, ছাগল জবে করে, দুম্বা জবে করে, আর করার পরে ওকে দাওয়াত খেতে ডাকে, তো যায়েদ ইবনে আমর কোনোদিন কোনো মানুষের বাড়িতে গিয়ে তাদের জবে করা খাসির মাংস খেতেন না, তাদের জবে করা দুম্বার মাংস খেতেন না। কেন? হে আরবের লোক, এই দুম্বাটাকে জন্ম দিয়েছেন কে? তো আল্লাহ। আর তুমি জবা করছো কার নামে? তো খোদা বুতের নামে, এই মাটির প্রতিমার নামে। তোমরা এই যে নকল খোদার নামে তোমাদের জানোয়ারগুলোকে জবে করছো, এটা হালাল নয়, এটা হারাম, কাজে এমন মাংস আমি খাবো না।
তখন তো নবী আসেনি, তো শরীয়ত কোথায়? শরীয়ত তো নাই, তা আসল শরীয়তটা পাবে কোথায়? এই জন্য বেচারি পেরেশান আছে যে আল্লাহ তোমাকে পাবো কি করে, ইমান পাবো কি করে, ইমান কোন জায়গাতে গেলে খুঁজে পাওয়া যাবে? আর আপনি কি খুঁজে বেরিয়েছেন জীবনে কোনো দিন ইমান কোথায় পাওয়া যাবে? আপনার বাড়িতে ইমান, আপনার গ্রামে ইমান, আপনার মসজিদে ইমান, আপনাকে কষ্ট করে বেড়াতে হয়নি। নবীজির স্ত্রী তিনি নিজে বলছেন, উম্মে সালমা, উম্মে হাবিবা, উনি কি বলছেন, আমি একদিন দেখছি যায়েদ ইবনে আমর কাবার প্রাঙ্গণে বসে আছে, এরকম করে হেলান দিয়ে কাবাতে, আর দিয়ে তারপরে উপর দিকে হাতটা তুলে দিয়ে বলছে, লা আদরি ইয়া রাব্বে কাইফা আবুদুকা, হে আসমানের মালিক, আমি জানি যে তুমি আকাশে আছো, তোমার নাম রব, তুমি হলে আল্লাহ, কিন্তু তোমাকে কেমন করে ডাকবো এটা জানতে পারি না রে মালিক, কেমন করে তোমার ইবাদত করব কেউ আমাকে শিখিয়ে দেয় না রে মালিক। আর এই দেশে যতগুলো লোক আছে সবাই মাটির খোদার পূজা করে, আর আমি মাটির খোদার পূজা করি না। কোন জায়গায় যেতে গেলে তোমাকে পাওয়া যাবে, কিভাবে ইবাদত করতে গেলে তুমি খুশি হবে, এ পন্থা খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাই না। কি করে নামাজ পড়তেন উনি? রুকু নাই, সামি আল্লাহুল মান হামিদাও নাই, এমনি করে একবার দাঁড়াচ্ছেন, হাত বাঁধছেন কি বাঁধেন না, একবার দুবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে গেল। এবার চলে গেলেন, রুকু নাই, সিজদা নাই, কেউ তো ঢং দেখাবার নাই। জমিনে মাথা টেকাতে গেলে সিজদা হয়, মাথাটাকে জমিনে লাগিয়ে দিলেন, ওখানে যে ওই একই কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো এইটা আগে, কখনো এইটা পরে, কখনো এইটা পরে, কখনো এইটা আগে, এমনি করে বলে। আর বলার পরে মাঝে মাঝে একবার করে বলে, এই আসমানের মালিক, কেমন করে তোমার ইবাদত করব তা তো আমি জানি না। ইমান খুঁজে বেড়াচ্ছে বেচারি। জি, শেষে কেউ ওকে খবর দিল, সিরিয়া যদি চলে যাও, ওখানে গেলে ধর্ম খুঁজে পাওয়া যাবে, ইমান খুঁজে পাওয়া যাবে। চলে গেল সিরিয়া। সিরিয়াতে গিয়ে একটা রাহেবকে বলছে, ঈসাই ধর্মের যেটা মুলবি পাদরি, ওকে যা বলছে, ভাই আমি ধর্ম খুঁজে বেড়াচ্ছি, নেই, কোথায় পাবো, আল্লাহকে কোথায় পাবো? তখন বলছে যে আমার কাছে পাবা, কি করতে হবে? বলছে ঈসা নবীর দিনকে কবুল করো। বলছে হ্যাঁ করব, কিন্তু তার শর্ত জানো, ঈসাইরা একটা ভুল কাজ করেছিল, তার কারণে ওদের উপরে আল্লাহর লানত পড়েছিল, ওই লানতের তোমাকে ভাগ নিতে হবে। যত দুনিয়াতে খ্রিস্টান আছে সবাই ভাগ নেই, তোমাকেও ভাগ নিতে হবে, রাজি আছো? আমর ইবনে যায়েদ ইবনে আমর বলছে, ভাই হে, আল্লাহর লানত যদি নিব তো তাহলে এত দূর কিসের জন্য এলাম? আল্লাহর লানত যদি ঘাড়ে নিতে হয় তো জাহান্নামে জ্বলতে হবে। আর এই জিনিস থেকে পালিয়ে বেড়াচ্ছি, আল্লাহর লানত যেন আমার উপরে না আসে, তো তোমার কাছে এলাম ধর্মের খোঁজে, তুমি আবার লানতের কথা বলছো, আমি এই ধর্মকে বিশ্বাস করি না, মানব না। 3 বছর খুঁজে বেড়ালো, এখানে যায়, ওখানে যায়, ওখানে যায়, একই শব্দ, একই কথা, দিন পাওয়া যাচ্ছে না। শেষে একজন ইহুদি ওকে সত্য কথাটা বলে দিল, আর দেওয়ার পরে বলল, এই খ্যাপা, তুই কি করে বেড়াচ্ছিস ধর্ম ধর্ম করে আর ইমান ইমান করে? আরে আসল ইমানের জায়গা তো তোর বাড়ি যেটা আরব দেশ, সে দেশে তো আছে, এখানে কি করতে এসেছিস তুই? কোথায় আছে ভাই? তো বলছে তোমাদের মক্কাতে আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন, তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপ্রকাশ করেছেন। তিনি রবকে কেমন করে ডাকতে হবে তার তালিম দিচ্ছেন। তিনি হলেন শেষ নবী, তার কথা মতো যদি চলো তাহলে তুমি আল্লাহর ঠিকানা পাবে এবং তুমি রহমাতুল্লিল আলামিন নবীর একজন উম্মতি হয়ে বাঁচতে পারবে, এদিকগুলো ছাড়াও। ও বেচারি তখন বলছে, তাই নাকি? খবর পেয়েছেন? হ্যাঁ। সব ফেলে দিয়ে একটা উঁটে চড়ে যা তার তল্পি তল্পা ছিল নিয়ে
রওনা দিয়েছে মক্কার পানে। কিছু দূর